আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার চিতই পিঠা রেসিপি। এটাতে আমি ময়দা এবং সুজি দিয়ে তৈরি করেছি, কোনো প্রকার চালের গুঁড়া ইউজ করিনি। খুব ইজি একটা প্রসেস এবং অনেক সফট হয় এই পিঠাটা। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি এবং 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা বা আটাও নিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট। সবগুলো উপকরণকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা অ্যাড করব হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিবেন আর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবেন বা ব্যাটার তৈরি করে নেবেন। একবারে বেশি পানি দিতে যাবেন না। দেখুন ভিউয়ার্স, এবার এই ব্যাটারটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি আমি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কি রকম এসছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20-25 মিনিট বা আধা ঘন্টার মতো রেস্টে রাখবো, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখুন আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি পিঠাগুলো ভাজতে চলে এসেছি। তো আপনারা যদি পিঠাতে বেশি ছিদ্র যুক্ত করতে চান তাহলে অবশ্যই এতে ঢাকনা দিবেন না। আর যদি ছিদ্র যুক্ত করতে না চান তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এতে করে এয়ার বাবল ক্রিয়েট হবে ঠিকই, কিন্তু উপর থেকে ছিদ্রগুলো দেখা যাবে না। অনেকে আছে ছিদ্রযুক্ত পিঠা পছন্দ করে না। তো দেখুন আমি আপনাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে যে প্রসিডিউরটা আমরা করেছি সেটা দেখাচ্ছি। আমরা ঢাকনা ছাড়াও এটা করেছি। এই ফুলে যে উঠেছে এটার নিচে অসংখ্য ছিদ্র আছে, কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢাকার কারণে এটা দেখা যাচ্ছে না। তো এই পদ্ধতিতে আপনারা যদি চিতই পিঠাটা বানান তাহলে অবশ্যই আশা করি ইনশাল্লাহ ফেল হবে না। কারণ চিতই পিঠাতে এরকম ছিদ্র আসা এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, সবার হইতে চায় না। তো দেখুন ভিউয়ার্স কত সুন্দর জালিযুক্ত বা ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।